হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদের নিয়ে আজকে একটা নতুন সকাল শুরু করছি। তো এখন দেখো সকাল 8টা মতো বাজে, বাবুকে স্কুল বাড়িতে তুলে দিয়ে এসেছি, স্নান ছেড়ে এসেছি ওপরে। তো কিছু জামা কাপড় দেয়া, তো সেগুলো এখন মেলবো আর কিছু জামা কাপড় আর কি দেবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর কি কি করছি না করছি সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে, আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় দেখতে দেখতে, তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো যাই হোক, ওইদিকে আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিয়েছি, আর মেলে দিয়ে এখন চলে এসেছি নিচে। এই যে নিচে এসে আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা না বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তবে ভয়েস ওভার দেওয়ার কারণে একদমই দেওয়া হচ্ছিল না ভিডিওটা। তো চলো ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়েই দিই, কারণ একদম হাতে ভিডিও নেই। আর সত্যি কথা বলতে কি, এই রান্না পুজোর চাপ, পুজোর ঝামেলা, সেই কারণেই আর কি ভিডিওটা শ্যুট করা হয়ে উঠছে না। তো তার জন্য ভাবলাম যে এটাই দিয়ে দিই। আর এখানে না বেশ কিছু আমার জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তো সেগুলো হচ্ছে গিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে বাবুর পাস্তা, তারপর ব্রেড ক্রাম্বস, তো ও প্রায় দিন এটা ওটা খেতে চাই, তো তার জন্য ব্রেড ক্রাম্বসটা আমার একটু বেশিই লাগে, আর একটু বেশি করে নিয়ে আসে রাখি। তবে বেশ কয়েকদিন পর পর না পোকা হয়ে যায়, ওগুলো খুব একটা বেশি দিন থাকে না। তো যাই হোক, ওদিকে নিয়ে এসেছি, এখন ঢেলে রেখে দিয়েছি ওগুলো। আর ওখানে দেখতেই পেলে একটু চা বানিয়ে নিয়েছি তোমাদের দাদাবার জন্য। আর এই যে বাবু এখন আজকে বাড়িতে রয়েছে, তো তার জন্য হচ্ছে কি একটু পড়াতে বসেছি। তো তোমাদের দাদাভাই বললো ও একবারে খেয়ে নেবে আর কি। তো আজকে টিফিনে ওই যে পরোটা, তার সঙ্গে হচ্ছে তরকারি, ঘুগনি, আর এই যে চা। তো একদম খেয়ে নিয়েছে, খেয়ে উঠে গেছে আর কি। আর আমি এখানে দেখো বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা যদি ঠিকঠাক না থাকে, অগোছালো হয়ে থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো তার জন্য আমি বিছানাটাকে ঠিক করে নিচ্ছি। তো চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। পূজা নায়েক দিদিভাই কমেন্ট করেছো যে প্রথম কমেন্ট করলাম, প্রথমবার কমেন্ট করা হয় না, ভিডিওটা বেশ ভালো লাগলো, তোমার শরীরের খেয়াল রেখো। অবশ্যই অবশ্যই দিদিভাই, আমি এখন ভালো আছি আপাতত, আর তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করো না কেন গো, কমেন্ট অবশ্যই করবে, একটা হাত চিহ্ন হলেও দিয়ে যাবে, তাতে করে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো এদিকে দেখো, রান্নাঘরের এই যে শেলফটা আছে না, এই শেলফটা একটু নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে কি রান্নাবান্নাটা বসাবো। তো ওদিকে বাবু, ওকে কাজগুলো করতে দিয়ে এসেছি, ও কাজ করছে। আর ওদিকে আমি বিছানাটাও তুলে নিয়েছি, আর এদিকে আমি এগুলো আগে পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে গিয়ে রান্নাটা আর কি বসাবো দুপুরের। তা না হলে না একদম হয়ে ওঠে না, ওই রান্না করতে করতে সময় চলে যায়। আর রান্নাঘরে ঢুকলে একবার সত্যি তো বেরোনা মুশকিল খুব। আর তারপরে এই যে দেখো, এগুলো করাই হচ্ছিল না, ঘিয়ের ডিপে, তেলের ডিপে, মধু এইসবগুলো থাকে, তো তার জন্য না বেশ কয়েকদিন ছাড়াই বেশ কিরকম একটা আঠালো আঠালো ভাব হয়ে যায়। আর রান্নাঘরে সত্যি কথা বলতে কি, মেয়েদের বেশিরভাগ সময়টাই আমাদের বেশিরভাগ সময়টাই হাউসওয়াইফদের রান্নাঘরের মধ্যেই কেটে যায়। তো তাই যদি রান্নাঘরটা একটু পরিষ্কার বা ক্লিন রাখা যায়, তাহলে কিন্তু আমাদের নিজেদেরও ভাল লাগবে।
আর এর পাশে মাইক্রো ওভেনের এদিকটাও না বেশ নোংরা হয়েছিল, তো ওইটাও একটু কলিং দিয়ে আমি আর কি মুছে নিচ্ছি। আর আমার মাইক্রো ওভেনটা বেশ কয়েকদিন মানে অনেক বছর হয়ে গেল, বেশ ভালোই রয়েছে এখনো পর্যন্ত। তবে মাইক্রো ওভেনে সেরকম একটা কিছু করি না, শুধুমাত্র ওই আলু সেদ্ধ বা কোনো কিছু খাবার গরম করা এইসবটাই করি, বাট আমার রান্না মানে মাইক্রো ওভেনটাতে রান্না করাও যাবে। আর এই একটা যে ইঁদুর ঢুকেছে না রান্নাঘরের মধ্যে, সত্যি খুব জ্বালাতন করছে, মানে এখানে ওখানে পটি করে দিচ্ছে। আর এই রান্নাঘরে ইঁদুর থাকলে না আমার একদম ভাল লাগে না। তো আগে প্রচুর ইঁদুর আর কি থাকতো, বাট এখন অনেকটা কমে গেছে। ওই কোনো সময় এক আধটা ঢুকে যায়, তাই কিন্তু বিরক্ত হয়ে যায়। আমার এই ইঁদুরের পটি একদম মানে সহ্য হয় না, কি বলবো। তো চলো ওদিকে ওটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে পেতে দিয়েছি, পেতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো, এখানে এই ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের কাগুলো মানে এই যে আটা হাতে কোনো সময় ধরে নিচ্ছি বা কোনো জিনিস হাতে থাকলো সেই সমস্ত নিয়েই ধরে নিচ্ছি, সেগুলোর জন্য না বেশি মানে দাগ হয়ে যায়। আর যেহেতু আমার গ্লাস স্কিন ওপরেরটা, তার জন্য কিন্তু বেশিই বোঝা যায়। তো ওদিকে আমি ফ্রিজটা মানে মুছে নিয়েছি ঠিকঠাক করে। আর এখন এই যে দেখো সরি, তো চিমনিটাও হচ্ছে কি একটু মুছে নিচ্ছি। চিমনিটাও অনেক তেল চিটে হয়ে গেছে। যখন কি বলতো ওই কারেন্ট থাকছে না, তখন দেখবে রান্না করলে পুরো রান্নাঘরটা আমার ভর্তি হয়ে যায়। আর এই সামনে জানালাটা দিয়ে অতটাও সেরকম ভালোভাবে বেরোয় না। আর এইদিকে দরজাটা খুলে দিলে হাওয়ায় ভর্তি হয়ে যায়, গ্যাসই নিভে যাবে। তো এরকম ধরনের ব্যাপার একটা হয়ে যায়। তো রান্নাঘরটা আর কি যখন কারেন্ট থাকে না রান্না বান্না করলে, তখন আর কি এরকম তেল চিটে হয়ে যায় বড্ড। তো চলো এখানে দেখো মাছ নিয়েছে, তো জ্যান্ত মাছের কারি করব। ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বাবু হচ্ছে গিয়ে খাবে না, ওর জন্য আবার আমাকে অন্য কিছু বানাতে হবে, তো এটা হচ্ছে আমাদের জন্য। তো চলো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একদম মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওদিকে না মল্লিকা পিউষ দিদিভাই আর কি কমেন্ট করেছো, কেমন আছো দিদি। তো ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আমি এখন অনেক সুস্থ ভালো আছি। তুমি কেমন আছো জানিও। আর এভাবেই আমাকে কমেন্ট করতে থেকো, পাশে থেকো। আর এগুলো হচ্ছে আমরা খাবো, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার ট্যাংরা মাছ নিয়েছে মা। তো ওর মাছটা হচ্ছে আলু দিয়ে আর কি, আলু আদা রসুন সমস্ত কিছু দিয়ে যেমন মাংস কষায় আর কি, তো ওরকমভাবে কষিয়ে রান্না করব। কারণ ওই ট্যাংরা মাছটা খেতে না ভীষণ পছন্দ করে। আর যখনই আসে আর কি এই ট্যাংরা মাছটা মা আমাদের এখান থেকে কেনে। আর এই যে এরকম মানে আলু দিয়েই ও বেশি পছন্দ করে, আলু দিয়ে যেরকম মাংস রান্না করে ওরকমভাবে আর কি রান্নাটা বেশি পছন্দ করে। ও শুধু এমনি কটকটে করে ঝাল বা কি অন্য কিছু ও খেতে চায় না, এই আলু দিয়ে রান্নাটা ওর ভীষণ পছন্দ। আগে মা করতো, বাট এখন মা করে না, মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি এরকমভাবে করি আর কি রান্নাটা। তো চলো এইদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে মানে তরকারি, ট্যাংরা মাছের ডালনা। আর আজকে না এই শালুকের হচ্ছে একটু তেতো বানাবো নিম পাতা দিয়ে, তো তার জন্য শালুকগুলো একটু ভেজে নিচ্ছি। তবে বাবুকে ছোটবেলায় মানে গোঁদুলো করে চেপে ধরে মানে তেতো খাওয়ানো যেত, বাট এখন কিন্তু একদমই ওকে তেতো খাওয়াতে পারি না। তো এই যে দেখো নিম পাতাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম আমি শালুকটা। তারপর হচ্ছে গিয়ে নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তো সর্ষে বাটাটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এদিকে মাছের জন্য হচ্ছে গিয়ে আমার মানে কারিটাও রেডি হয়ে গেছে। তো ঝোলটা এখানে বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসলে আর কি নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে যে দেখো তোমার দাদাভাইকে এখন দিয়ে দিয়েছি খেতে। আর ও খেয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে এখন। চলো তাহলে আমিও আসি, আবার দেখা হবে পরের দিনকে তোমাদের সঙ্গে। টাটা, সবাই ভালো থাকবেন।